হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 6:30 মতো। আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি। আমার লাস্টের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমার লাস্ট দুদিন ধরে একটু অবেলাতে খাওয়া হয়ে যাচ্ছিল বলে প্রচন্ড মাথা ঘুরাচ্ছিল। সেই তো আমাকে এই সময়টাতে উঠতেই হয় পিহুকে ফিড করানোর জন্য। তাই ভাবলাম পিহুকে ফিড করানোর পরে আর না ঘুমিয়ে সমস্ত কাজ সেরে নিয়ে সময় মতো ব্রেকফাস্টটা করে নেবো। ওরা ওদিকে দুজনেই ঘুমাচ্ছিল, ওই জন্য একদম আস্তে আস্তে ওই দিকের কাজগুলো সেরে নিয়েছি। তারপর আমি এখানে ফিডার বোতলগুলো স্টেরিলাইজ হতে দিয়ে পিহুর যে কাঁথা আর জামাগুলো বেরায় সেগুলোকে এদিকে ধুয়ে বাইরে মেলে দিয়েছিলাম। এগুলোকে এখানে ধুয়ে মেলে তো দিলাম, কিন্তু আজকে সকাল সকাল দেখছি আকাশটা বেশ মেঘলাই করেছে। যতক্ষণ বৃষ্টি না হয় ততক্ষণ এগুলো এখানে জল ঝরে যাক, তারপরে না হয় ঘরে মেলে দেবো। আর এইদিকে দেখো আজকে গাছে তেমন ফুলও ফোটেনি। এইদিকে দুটো টগর ফুল দেখলাম, আর ওইদিকে মাত্র একটা জবা ফুল নাকি ফুটে রয়েছে। তারপরেই আমি চলে গেছিলাম স্নানে। এখন ঘড়ির কাঁটায় ওই 8টা মতো বাজে। আমারও এদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে। পিহু এখনো ঘুমাচ্ছে। এই সকালের দিকটাতে পিহু অনেকটা টাইমই ঘুমায়। ডক্টর বলেছে বেশিক্ষণ পেট খালি রাখতে না, যদি ঘুমায় তাহলে ওই 4 ঘন্টার মধ্যে তুলে ফিট করিয়ে দিতে। তাই আমি এখানে আমার খাওয়ার জন্য দুটো বিস্কুট নিয়ে নিয়েছিলাম, আর পিহুকে ফিট করানোর জন্য ব্রেস্ট মিল্ক কিছুটা পাম্প করে নিয়েছিলাম। তারপর আমি ওকে এখানে ফিট করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখানে ঘুমাচ্ছে, ততক্ষণে আমি এদিকে বিছানাটাও তুলে নিলাম। এই যে এদিকে আমার ঘরও গোছানো কমপ্লিট হয়ে গেছে। রাহুল ঘুম থেকে উঠে এখানে পাউরুটি এনে দিয়েছিল। পাউরুটিগুলোকে ভালো করে সেঁকে নিয়েছিলাম। তারপর সেটার ভিতরে বাটার দিয়ে চিনি দিয়ে দিয়েছিলাম। ও এখানে অফিস যাবে বলে রেডি হয়ে গেছে। এবার আমি ওকে টিফিনটা দিয়ে দিলাম। ও এখানে খেয়ে নিক, আর আমিও ওইদিকে খেয়ে নেবো। রাহুলও খেয়ে ওইদিকে অফিস চলে গেছে, আর পিহু ওইদিকে এখনো ঘুমাচ্ছে। তাই আমি এদিকে পিহুর বাস্কেটটা গুছিয়ে নিলাম। যেগুলো ডেলি ইউজ করি সেগুলোই এটার মধ্যে রাখি, যাতে আমার নিতে সুবিধা হয়। অনেকদিন ধরেই ভাবছিলাম গোছাবো, সময়ের অভাবে আর গোছানো হয়ে উঠছিল না। আজকে যেহেতু সময় পেলাম তাই একটু এদিকে গুছিয়ে নিলাম। আমার এদিকে এটা গোছানোও কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে দেখো পিহু ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে। আমার গুড মর্নিং হয়েছে? হ্যাঁ, গুড মর্নিং হয়েছে। হ্যাঁ, ওকে শুয়েছিলাম ওখানে, বালিশ থেকে নিচে নেমে এসেছে। নেমে একদম এই দিকে চলে এসেছে। তুমি কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছ, তুমি কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছ। আজকে আমার স্নান হয়ে গেছে, তুমি বুঝতে পারোনি, তুমি বুঝতে পারোনি, আজকে আমার স্নান হয়ে গেছে। ইয়ে বাবা, ইয়ে বাবা, তেলু মেখে নেবে, তেলু মেখে স্নান করে নেবে, তেলু মেখে স্নান করে নেবে। ও বাবা, চলো তেলু মেখে স্নান করে খেয়ে তারপরে আবার ঘুমাবো, ঠিক আছে? এইবার আমি ওকে এখানে তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি ওকে এখানে 20 মিনিটের জন্য শুয়ে রেখে দিয়ে ওইদিকে ও স্নানের পর যেগুলো পড়বে সেইগুলো রেডি করে নিচ্ছিলাম। আমি ওকে হালকা উষ্ণ গরম জল দিয়ে স্নান করাই, ওদিকে জলটা গরম করতে বসিয়ে দিয়ে এদিকে স্নানের পর ও যে মিল্কটা খাবে সেটা রেডি করে নিচ্ছিলাম। তারপর আমি ওকে এখানে স্নান করিয়ে দিয়েছিলাম। আর স্নানের সময় ও এত কেন কান্না করে আমি জানি না। এক একদিন বেশ সুন্দরভাবে স্নান করে, আবার এক একদিন এত কান্না করে যে আমি সামলাতেই পারি না। কোনো রকমে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে এই যে দেখো ভোলানোর জন্য একটু বাইরে নিয়ে এসেছিলাম। তারপর আমি পিহুকে ফিট করিয়ে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিলাম, যেগুলো শোকায়নি কিন্তু জল ঝরে গেছে সেগুলো বারান্দায় মেলে দেবো, তাই সমস্ত কিছু তুলে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জবার মালা পরিয়েছে, ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে। ঘড়ির কাঁটায় এখন ওই 1টা মতো বাজে। এবার আমি দুপুরের খাবারটা খেয়ে নেবো। ম্যাডাম ওদিকে উঠে গেলে আমার আর খাওয়া হবে না। আমার এদিকে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর ম্যাডাম দেখো এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। এখন নতুন এই ভাত খাওয়া শিখেছে। এবার আমি পিহুকে নিয়ে এখানে কিছুটা সময় খেলা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পেজটাকে ফলো করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।